সবাইকে দাওয়াত দিয়ে দেন আম্মু। সবাই দাওয়াত থাকলো। আলহামদুলিল্লাহ লামুনির কথা এসে সেলাই মনে আসলাম। তুমি তো ওখানে ভেঙে ফেলা দিলে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সকাল সকাল আজ বেশ রোদ উঠেছে। আজকের ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। এই দেখেন কালকে সেই ক্লে মাটি নিয়ে আসছিলাম, ওই না ডেকোরেট করছে মাহি আর আমি দুইজনেই করছিলাম, বাট অনেক সুন্দর হয়েছে না? তবে পারি না আমি, সবাই এগুলো বানায়, ভালোই লাগে না দিয়ে চেহারা দেখা যাবে। স্কুলে নিয়ে যাবা এটা, হ্যাঁ শুকায় যাবে, এটা একটু বাতাসে রাখবা, এখন খায় নাই শুকায় যাবে। কিউট হয়েছে। আজকে মুরগি রান্না করবো। এটা কিসের মুরগি আম্মু? সোনালী মুরগি। সোনালী মুরগি। ফার্মের মুরগির থেকে সোনালী মুরগিটা খেতে বেশি টেস্ট লাগে। শক্ত শক্ত থাকে তো, আর ফার্মের মুরগিটা মানে নরম থাকে, মাসি থাকে, কিন্তু এটা ভালো লাগে। আমরা প্রায় সময় এই মুরগি আইনা রান্না করে না আম্মু? এই মুরগি বেশি মুরগি হ্যাঁ আমাদের বেশি খাওয়া হয়। রান্না করে আম্মু কষায় সুন্দর করে রান্না করে তো অনেক টেস্ট লাগে খাইতে। 1 কেজি এটা না? 1 কেজি আমরা একবারে শেষ করে ফেলি। এই যে শিলপাটায় মশলা বাটা হয়েছে, মশলা দিয়ে সুন্দর করে রান্না করা হবে। ঝাল ঝাল করে রান্না করবে, ঝাল ঝাল করে। হ্যাঁ অবশ্য ঠান্ডা ধীরে ধীরে বাড়তেছে, কমে না। এই দেখেন কত সুন্দর করে মুরগি কাটা হয়ে গেছে। মুরগি কাটতে আসলে সময় লাগে না, মুরগি আমিও কাটতে পারি না। মাছটা কাটা আমার আসলে একটু কষ্ট, কিন্তু মুরগি কাটা আসলে খুব সহজ। পিস পিস করলেই হয়ে যায়। হ্যাঁ মন ইচ্ছা মতো পিস করা যায়। মাছটা চাইলে যেমন তেমন করা যায়। সৌন্দর্য আছে মাছ কাটার। মাছ কাটতে দিলে হাতও কেটে যায়। আম্মু একদম পুরো চাপায়া টাপায়া একদম লাস্ট বর্ডার দিয়ে। আম্মু মুরগির মাংস খুব মজা করে রান্না করে, তো হেভি টেস্ট লাগে। এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে, রান্না শুরু হবে। এই যে রান্না শুরু, মশলা দিয়ে একবারে কষানো হবে। এই যে মশলা কষানো হচ্ছে, মাংসটা দেওয়া হবে। একবারে রান্না করে ফেলে পানি দিয়ে, কিন্তু পরে কিন্তু এরকম কষায় রান্না করলে না মাংসটা বেশি টেস্ট লাগে। কষায় রান্না করতে আপনি মুরগি হোক আর সোনালীর মধ্যে অনেক টেস্ট হয়। এই দেখেন আম্মু হচ্ছে তরকারি রান্না করে নিয়ে আসছে, অসাধারণ লাগছে। সবাই আমার শাশুড়ি মার হাতে তরকারি খেতে চান, সবাইকে দাওয়াত দিয়ে দেন আম্মু। হ্যাঁ সবাই দাওয়াত থাকলো, সবাই আসবেন। হ্যাঁ সবাই চলে আসবেন তরকারি খেতে। আলহামদুলিল্লাহ খালামুনির কাঁথা অবশেষে সেলাই হইলো। মানে সেলাই কি মারাত্মক সেলাই, মানে ফাঁকা একটা জায়গা আছে বলেন, সেলাই করতে সময় লাগবে না। খালা বলে যে আমার ঘাড় ব্যথা উঠে গেছে, মানে এই কাঁথা সেলাই করতে গিয়া। আলহামদুলিল্লাহ সেলাই হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে অর্ডার দিচ্ছেন সে এখনো মেসেজ দিতেছেন না। এটা যে এখন অর্ডার দিবে তাকে আমরা দিয়ে দিব। আপনি যে অর্ডার দিচ্ছেন পরবর্তীতে আসলে আপনাকে আবার সেলাই করে দেওয়া হবে, কারণ এতদিন তো এই কাঁথাটা রাখা যাবে না। খালা এই কাঁথাটা বিক্রি করবে, আবার 2টা কাঁথা পাতবে, জন্য হচ্ছে কাঁথাটা বিক্রি করা দরকার। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে পেজে মেসেজ দিবেন। আর যদি যে অর্ডার দিচ্ছেন ভিডিওটা দেখা থাকলে আপনি প্লিজ কাইন্ডলি হচ্ছে মেসেজ দিবেন। ইসে আসি যে কে নিছে, আসলে প্যারার মধ্যে আসি। হ্যাঁ এটা সেল করতে হবে, কারণ কাঁথাটা সেল করলে খালা আরো 2টা কাঁথা পাততে পারবে। এই যে আর এখনো ধোয়া হয়নি, এটা ধোবে, ধোয়ার পরে এত সুন্দর আপনাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ এখন খালা ধুয়ে একদম ফ্রেশ করবে, কারণ এই যে এদিকে কালি টালি লাগে আছে, এগুলো ধুবে। বৃষ্টি চলে আসছে, এই মাত্র গরম ছিল, এখনই বৃষ্টি আসা পড়ছে না। সবাই সব খাইতে দিয়ে শুকাই গেছে, 3টা দিন সে বাইরে ছিল। তো এখন হচ্ছে আমি শোরুমের দিকে যাচ্ছি, খাবার দিয়ে দিয়েছে আম্মু আম্মুর ছেলের জন্য। আজকে সেই সকালে গেছে আমার জামাই, এখনো আসে নাই, কাজ করতেছে। ফার্স্টে ফোন দিছে, আম্মুরে ফোন দিছে না আম্মু, যে আম্মু খাবার দিয়ে দিও তানজিলার কাছে, আজকে আসতে পারবো না, আজকে অনেক কাজ। যেহেতু সামনে বিয়ে খেতে যাবো, এই জন্য সব কাজ কমপ্লিট করে গেলে আর প্রেশার থাকে না। এই যে কেমন আছো তোমরা? ব্যস্ত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে অনেক অনেক পার্সেল। কত পার্সেল হিসাব নাই?
কত পার্সেল দেখেন পুরো হয়ে গেছে। ইনশাল্লাহ গুনে জানাবো আপনাদের কয়টা পার্সেল যাবে আজকে। সকাল থেকে প্যাকিং এ লাগছে না, ওহো র্যাক ফাঁকা হয়ে গেছে। কালকে 3 বস্তা প্রোডাক্ট আসছে, তার মধ্যে দেখেন এই অবস্থা। কি বলবো, প্রোডাক্ট আসলেই শেষ হয়ে যায়, যে শেষ মানে কিছু বলার নাই, ঠিক না? এত ভালোবাসা পাচ্ছি, বডিও নামানো হয়ে গেছে দুইটা। একদম মন দিয়ে প্যাকিং করো, সবার যেন পার্সেল জানি পেয়ে যায়। অনেক অপেক্ষা করছে, কেউ 20 দিন অপেক্ষা করছে। হ্যাঁ তুমি রিল্যাক্স হও, এই জন্য আসছি। সকাল থেকে অনেক কষ্ট হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এর আগে আন্টি ইউকে তে নেওয়ার জন্য তাই 13টা 3 পিস বানাইতে দেওয়া হয়েছে। বাকি আরো 3 পিস তার ফ্যামিলি মেম্বারদের জন্য নিচ্ছে। শাশুড়ি মায়ের জন্য এই 2টা 3 পিস নেওয়া হয়েছে, 2টা বানাইতে দিব। তার বোনের জন্য এই যে এগুলো বানাইতে দেওয়া হয়েছে। এখানে 2-3টা ড্রেস স্টক আউট আছে, কালকে আসবে। ওই 3টা একসাথে করে আবার বানাইতে দিতে যাব। এই যে এগুলো তার মেজু বোনের জন্য না, মানে 3টা ড্রেস কম আছে, ওগুলো অ্যাড করা হবে। আর এখানে তার ভাবির জন্য এগুলো বানাইতে দিতে হবে। সেল তো প্যাকিং হচ্ছে অলরেডি। শোরুমে এত বেশি ক্রাইসিস, মানুষজন আসতেছে আর পার্সেল প্যাকিং যা হয়েছে, আমি আসার পরে আর একটাও প্যাকিং হয় নাই। 1টা 2টা 3টা 4টা 5, এটা কিনেছে 1টা 6 7 8 10 11 12 13 14 15 16 17টা পার্সেল না, 18 20 21 22 24 26 27 28 29 30 31 32 33 34 35 36 39 40 41 42 44 47 48 49 50 52 53 54 55, এটা অনেক বড় না, কি নিচে কয়টা 56 57 59 60 61 63 ওমারে 63টা পার্সেল, কিন্তু 3 পিস গেছে কতগুলো, মানে ভাবা যায় নি। এখানে প্রায় কয়টা 3 পিস প্যাকিং হয়েছে আজকে? 164টা। আর প্রোডাক্ট হয়েছে, মানে পার্সেল হয়েছে 64টা। সকাল থেকে প্যাকিং হয়েছে, আর এখন তো সন্ধ্যার টাইম, এখন কাস্টমার আসার টাইম। অনেক কাজের মধ্যে যাচ্ছে, কিন্তু আমি কিছুই করি নাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফাঁকি মারছে, মানে কিছু করি নাই, আলহামদুলিল্লাহ ফাঁকি মারছে, কিছু করে কিন্তু ফাঁকি মারছে। আমার দেবর অয়ন আর আমার জামাই করেছে, আমিও কিছু করি না। তোমাদের আমিও কিছু করি না, আমরাও ফাঁকি মারছি। অনেক পরিশ্রম করছে, বাট মজা লাগলো। তো এই অবস্থা, যাক অনেক কষ্ট করছে। কি গো, এগুলো তো গুনি নাই। ওইগুলো তো তোমার পার্সেল। 68 পরে কত ছিল? 68 পরে কত হয়? 69 তোর 72 73 74 75 76টা। যাক আলহামদুলিল্লাহ, আজকের পার্সেল হচ্ছে 76টা। আমি গোনায় একটু ভুল করেছি, মানে চোখে একটু কম দেখছিলাম। এগুলো লাস্টে প্যাকিং হয়েছিল না, এগুলো লাস্টে প্যাকিং হয়েছে। তুমি তো ওখানে ভেঙে ফেলাই দিলে, কাস্টমার আসলো না। না এবার কাস্টমার জানি না আসে, লিখে এই অবস্থা করে রাখছে। ডেলিভারি ম্যান আসবে কিছুক্ষণ পরে, সেগুলো নিয়ে যাবে। আজকে ওনাদের 2টা বস্তা নিয়ে আসতে হবে, ফোন দিয়ে বলে দাও। বস্তা আছে দেয়া যাবে। ভালো লাগে না এত বেশি পার্সেল হইলে, কিন্তু এগুলো প্যাকিং করতে গেলে যে করে তার খুব মজা হয় আর কি। ডেলিভারি ম্যান চলে আসবে, কিন্তু প্যাকেজ যা হয়েছে আরো কিছু করতে পারলে আরো ভালো, যত তাড়াতাড়ি। এখানে প্যাকিং হচ্ছে অলরেডি, আরো সব কষ্ট যত তাড়াতাড়ি পারা যায় না, কারণ কিছুক্ষণ পরে আবার ডেলিভারি ম্যান চলে আসবে। আজকের মতো যত দেওয়া যায় আর কি। ফার্স্টে এরকম মারামারি হয়, সেই মারামারি রেফারি হচ্ছে তানজিলা। আমি জাস্ট বলে দিলাম, হ্যাঁ এইভাবে মারামারি করো। প্যাকিং হচ্ছে আজকে 2 রকম কালার ব্যাগ গেছে, কারণ একটা শেষ হয়ে আরেকটা শুরু হয়েছে। তো পার্সেলগুলো সব এখন ভাই বস্তায় ভরে দেবো। তো অটো নিয়ে আসছেন নাকি ভাই? হ্যাঁ এই ছোট তোমার পার্সেল করে যাচ্ছে 64 জেলাতে। হ্যাঁ সব জেলায় মিলাই আছে, আসলে সব জায়গার পার্সেলে যাচ্ছে আজকে। এদিকে পার্সেল নেওয়া হচ্ছে, এদিকে ঝটপট যেই কয়েকটা দেওয়া যায় আর কি। লাস্ট টাইম এরকম মারামারি করে কয়েকটা করা হয়, কারণ যে
যে কয়টা করা যায় সে কটাই ভালো হয়, কারণ আমাদের তো অর্ডার আসে, রেগুলার আসে অর্ডার। যে মারামারি করে আলহামদুলিল্লাহ এই অনেক পার্সেল গেল, এই প্রথম শোরুম থেকে এত পার্সেল গেল, সেই ঈদের মতো অবস্থা না? একটা বাকি আছে, একটা নেওয়ার জায়গা নাই, 3টা বস্তা হয়েছে। করে দিয়ে আসো, যাও। এই যে পার্সেল সব চলে যাচ্ছে। এই ওটা তুমি হেল্প করতে, যে আমাদের চলে যাচ্ছে পার্সেলের সাথে, তুইও পার্সেল হয়ে চলে যাস আবার। এই যে লাস্ট 1 বস্তা। এই যে আমাদের প্রোডাক্ট সব চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওই যে ওই যে গাড়ি নিয়ে আসে, কিন্তু স্টেট ফার্স্টে দেয়। সবাই জিজ্ঞেস করেন কোনটাতে আমরা ডেলিভারি দিই। ডেলিভারি লেট করে দিলে অনেক দ্রুত চলে যায় আমাদের পার্সেল, সহজ ডেলিভারি। হ্যাঁ, দিলে আমাদের প্রোডাক্ট চলে যায়, 2 দিনের মধ্যে চলে যায়, 1 দিনের মধ্যে চলে যায়। এই তো আমাদের প্রোডাক্ট আজকে 3 বস্তা যাবে। পারবি নি? হ্যাঁ, আসতে না আসতে। হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে আসে প্রতিদিন। আজকে মোটরসাইকেল আনতে বেশি প্রোডাক্ট। তো এই যে আমরা এখন বের হব। আজকে যে কি পরিমাণে কাজ হয়েছে, পরিমাণে কাজ করা হয়েছে, আমার ক্ষুধায় মানে পেটের ভিতরে এমন এমন করতেছে এরকম। তো এখন হচ্ছে আমরা কিছু আগে খাবো, খেয়ে তারপরে বাসার দিকটাতে রওনা হব। আর আজকে আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে, অফলাইন অনলাইন দুইটাতে, মাশাআল্লাহ অনেক সেল হয়েছে না? আজকে অনেক কেনাকাটা করছে, আমাদের শোরুমে আসছে অনেকেই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আবার বলছি দাওয়াত দিলাম আমাদের শোরুমে। মালটা কিনবে তুমি? কত করে এগুলো? একদম কাঁচা মালটা। ভেতরে কেমন কালার থাকবে? সাদা সাদা থাকবে না? না, আমি টেস্ট করবো না। ভেতরে সাদা না, টক না মিষ্টি? এগুলো দেশি। হ্যাঁ, সুন্দর লাগতেছে। নাও ভাই, কত কেজি ভাই? 1 কেজি। 1 কেজি দেন। ভালো দেখে দিন, ফল জিনিসটা বোঝা যায় না ভেতরে কেমন আছে। মালটা এটা খাইছি, ঢাকা থাকতে একবার আপু নিয়ে আসছিল। আমরা হচ্ছে গ্রিন মালটা নিয়ে নিলাম, খাবো বাসায় গিয়ে। গ্রিন মালটা রাস্তার সাইডেই। তো আমরা হচ্ছে মৌবনে আসছি, আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো, অনেক ক্ষুধা লাগছে যদি খাবার পাই। হ্যাঁ, এখন লাস্ট টাইম, অফ টাইম, তো দেখা যাক। যে আমরা হচ্ছে চাপ আর নান রুটি অর্ডার দিয়েছিলাম, এটা খুব ভালো লাগে এখানে। মৌবনে আসলে আমরা এটা খাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নাও, শুরু করো। হ্যাঁ, শুরু করো, ক্ষুধা লাগছে। ওই প্লেটটাও নাও। হ্যাঁ, নাও, শুরু করো। চামিচ টামিচ লাগবে না, এই চামিচ এখানে রাখো। ঠিক, গরম গরম থাক থাক থাক। ওষুধ নিয়ে নিলাম ঠান্ডার জন্য, দেখা যাক কি হয়। এখন বাসায় যাব। শোরুম থেকে আসার সময় হচ্ছে এই মালটাগুলো নিয়ে আসছি, গ্রিন গ্রিন দেখলেন, খেয়ে দেখি কেমন। আমার মা খেয়ে বললো যে অনেক মিষ্টি, তো আমি ভাবছি যে টক হবে, যেহেতু একদম কাঁচা আর দেশি মালটা এটা হচ্ছে। খুব মজা, বাট আমার না কেন জানি ইচ্ছা করলো একটু লবণ দিয়ে খাই, একটু লোভনীয় লাগছে দেখতে, ঠিক না? তো আজকের ব্লগ এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।